হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে প্লাম যে এয়ারড্রপটা আছে, যেটা হচ্ছে আপনাদের মাঝে আরও 1 মাস আগে শেয়ার করছিলাম, এটা নিয়ে কিছু কথা বলবো যে কীভাবে আপনারা এখানে বেশি করে পিপি পয়েন্ট আর্ন করবেন। পিপি পয়েন্ট হচ্ছে তাদের যে প্লাম পয়েন্ট আছে এইটা, যেটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট আর কি, যেটা আমাদের আর্ন করতে হবে। তো কীভাবে এটা বেশি করে আর্ন করবেন প্লাস আরও কিছু ডিটেলস শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো যারা হচ্ছে আমার আগের এই ভিডিওটা দেখে তাদের এই সিজন 2 এর মধ্যে জয়েন করছেন, এখানে কিন্তু ভালো পরিমাণের রিওয়ার্ড আছে। প্লামের সিজন 2 এর মধ্যে কিন্তু প্রায় হচ্ছে $15 মিলিয়ন রিওয়ার্ড আছে, মানে 150 মিলিয়ন টোকেন দিবে তারা টোটাল। তো এটার ভ্যালু এখন বর্তমান প্রাইসে হচ্ছে $15.5 মিলিয়ন। তো বিগ একটা প্রাইস পুল, যদি এর অর্ধেকও দেয় তাহলে কিন্তু ভালো একটা পেমেন্ট করবে। সো এই জন্যই আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম। এই যেটা হচ্ছে আগস্টের 28 তারিখে শেয়ার করছিলাম এবং এটা নিয়ে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও মেক করছিলাম। তো যারা এখানে কাজ করেন তাদেরকে আরও কিছু ট্রিক্স বলবো যে এখানে কীভাবে বেশি করে পয়েন্ট আর্ন করবেন, প্লাস এখানে আরও কিছু আর কি ইম্পর্টেন্ট জিনিস আছে। তো প্রথমত আমি আপনাদেরকে লিডার বোর্ড দেখাই। আর আমি আগে আমার প্লাম পয়েন্ট যেটা আছে এটা দেখি। আমার হচ্ছে এখন বর্তমানে 11,000 প্লাম পয়েন্ট আছে এবং আমি জাস্ট মাত্র গতকালকে 1700 মতন প্লাম পয়েন্ট পাইছি জাস্ট একদিনে। কেন পাইছি ওইটা আমি পরে বলতেছি, আগে আপনাকে লিডার বোর্ড দেখাই যে কারা কারা লিডার বোর্ডের মধ্যে আছে এবং কীভাবে আছে। তো যে হচ্ছে লিডার বোর্ড 1-এ আছে সে হচ্ছে 4,13,000 পয়েন্ট আছে তার। এবং আমি যদি তার অ্যাকাউন্টের মধ্যে যাই, এখানে দেখেন তার কিন্তু ব্যাজ নাই। তারপরে এক যেটা আছে, এক বা টায়ার যেটা বলতে পারেন, টায়ার মানে হচ্ছে লেভেল আর কি। তো আমি এটাকে লেভেল বলবো। এখানে হচ্ছে সে 1 নম্বর লেভেলে আছে, বাট তার এত পয়েন্ট কীভাবে? সে হচ্ছে দেখেন এখানে কিন্তু ভলিউম করে নেয়, মানে ওই ট্রেড যেটা আছে সোয়েপ স্টেক এরকম ভলিউম করে নেয়। সে হচ্ছে জাস্ট এখানে টোকেন স্টেক করছে প্রায় 1.8 মিলিয়নের মতন প্লাম টোকেন কিন্তু এখানে স্টেক করছে, যেটার ভ্যালুই কিন্তু কয়েক হাজার ডলার। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই যে এটার ভ্যালু কত, তো এটার ভ্যালু হচ্ছে প্রায় একক দশক 1,96,000 ডলার, মানে সে প্রায় টোটাল $2 লাখ মতন প্লাম টোকেন এখানে স্টেক করছে একদিনে না 99 দিনে আর কি, সেইটা স্টেক করছে। তো এই জাস্ট স্টেক করার বিনিময়ে কিন্তু তার এত পয়েন্ট। তো পরে সেকেন্ড যে আছে তারটাও দেখাই, পরে আমি বলবো যে আপনারা কীভাবে বেশি করে পয়েন্ট আর্ন করবেন। তো সেকেন্ড যে আছে তার তো ভাই মাথা নষ্ট করা ফান্ড, সে জাস্ট তার ওয়ালেটের মধ্যেই রাখছে $2.9 মিলিয়ন। এবং এটা দিয়ে সে হচ্ছে কোনো ভলিউম তেমন একটা করে নাই, না ভলিউম করছে, ভলিউম মেবি করছে, প্লাস এখানে টিভিএল প্লাম স্টেকও করছিল, বাট পরবর্তীতে মেবি আনস্টেক করছে। কারণ এই যে টিভিএল এর মধ্যে এখানে অনেক দেখাইতেছে আর কি। সে হচ্ছে এই টিভিএল যেটা আছে, টিভিএল মানে হইতেছে আপনারা ডেইলি যে অ্যাক্টিভিটি করেন না, যে ভলিউম তারপরে স্টেক যেগুলো করেন, এটা আর কি, এটা মিলে টিভিএল হয়। মানে এক কথায় যদি বলি, সে হচ্ছে তার এই যে ফান্ড আছে এই ফান্ডের জন্যই 2 নম্বরে গেছে, তার আর আলাদা কোনো কাজই করতে হয় না। আর এখানে কিন্তু সে হচ্ছে জাস্ট একদিনে 16টার মতন ট্রেড করছে এবং এর বিনিময়ে কিন্তু সে হচ্ছে লিডার বোর্ডের 2 নম্বর র্যাঙ্কিংয়ের মধ্যে চলে গেছে এবং এখানে 3,72,000 মতন পিপি পয়েন্ট আছে। তো ভাই তাদের কাছে ফান্ড আছে অনেক। টপের মধ্যে যাইতে হলে আমাদের হচ্ছে কাজ হচ্ছে দুইটা। প্রথমটা হচ্ছে যে প্লাম টোকেনে স্টেক করে রাখতে হবে, আর হচ্ছে ভলিউম জেনারেট করতে হবে ডেইলি, জাস্ট একদিন 2 দিন করলে হবে না। তো এটা কিন্তু আমি ভিডিওর মধ্যে বলছিলাম যে স্টেক করে রাখলে অটোমেটিকলি আপনারা পয়েন্ট পেতে থাকবেন, আর হচ্ছে ডেইলি আর কি সোয়াপ তারপরে ব্রিজ এগুলো করে ট্রাই করবেন যাতে ভলিউম জেনারেট হয়, এতে করে আপনারা ভালো পরিমাণে পিপি পয়েন্ট পাবেন। ওকে, আর এখানে রেফার করে মানে তেমন কিছু কিন্তু তারা করে নেয়, তাদের হচ্ছে ফান্ডের উপরে ডিপেন্ড করে তারা এই পয়েন্টটুকু করছে, রেফার করে না। এই যে এখানে জিরো রেফার। তো এখন কথা হইতেছে তাদের তো ফান্ড আছে, বাট আমাদের কাছে তো ফান্ড নাই, তো আমরা কি করব? তো আমাদেরও অনেক কিছু করার আছে। আমাদের যে একবারে $1,00,000 দিয়ে এখানে ট্রেড করতে হবে ওরকম না কিন্তু। যেমন আমি এই যে দেখাইলাম, আমি কালকে 1700 পয়েন্ট পাইছি। আমি হচ্ছে ভাই $3 দিয়ে এখানে সোয়াপ করতে করতে আমি কত জানি 50 সেন্টের মতন মেবি খরচ হয়েছে আমার। তো আমি হচ্ছে যে এক্সপ্লোর যেটা আছে না, এখানে যাবেন, এখানে গিয়ে দেখবেন যে বিভিন্ন ডেস্ক আছে, এই যে নিউ বা অল, এই যে অলের মধ্যে ক্লিক করলে এখানে সবগুলো ডেস্ক চলে আসবে, যেখান থেকে আপনাদের এই যে সবুজ বাতি যেগুলোর মধ্যে আছে না, এগুলোর মধ্যে যদি গিয়ে ট্রানজ্যাকশন করেন তাহলে প্লাম পয়েন্ট পাবেন। এই যে উপরে আলাদাভাবে আর কি সিলেক্ট করার অপশন আছে, এগুলোর মধ্যে গিয়ে যদি আপনারা ট্রানজ্যাকশন করেন তাহলে আপনারা হচ্ছে পিপি পয়েন্ট পাবেন, মানে প্লাম পয়েন্ট পাবেন। আর এখানে হচ্ছে প্লাম ইনসেন্টিভস, মানে এখানে স্টেকিং মেকিং করতে হয়। যদি আপনারা প্লাম টোকেন এখানে স্টেক করেন তাহলে এখান থেকেও পিপি পয়েন্ট পাবেন। প্লাস হচ্ছে স্টেকিংয়ের উপরে ভিত্তি করে একটা রেশিওর মাধ্যমে ডেইলি কিছু পরিমাণে প্লাম টোকেনও পাবেন। তো এটা তেমন হামুরি হবে না। আমাদের মেন কাজ হচ্ছে এগুলো থেকে প্লাম পয়েন্ট আর্ন করা। তারপরে লেভেল আপ আছে, এটাগুলো আমাদের লেভেল আপ হবে। সো এইটা করা দরকার নেই, আমাদের মেন কাজ হচ্ছে পিপি পয়েন্ট আর্ন করা। তো আপনাদের যাদের কাছে যত ফান্ড আছে আপনারা ট্রাই করবেন এই সবগুলোর মধ্যেই ডেইলি অ্যাক্টিভিটি রাখার। ওকে, ডেইলি রাখলে কিন্তু আমাদের টিভিএল ইনক্রিজ হবে, তাহলে আমাদের পয়েন্ট অটোমেটিকলি এমনিতেই প্রতিদিন তারা বেশি করে দিবে। তো এটা হচ্ছে যাদের কাছে একটু মোটামুটি ফান্ড আছে, $20, $50 বা $100 যাদের কাছে আছে, তারা কিন্তু ভালোভাবে এগুলোর মধ্যে কাজ করতে পারবেন। আমি এই $3 দিয়ে কাজ করতেছি। আমি হচ্ছে $10 দিয়ে শুরু করছিলাম, আস্তে আস্তে খরচ হয়ে গেছে। আমি জাস্ট ওই স্পিন যেগুলো আছে না, স্পিনটা আগে করতাম,
আমি হচ্ছে এখানে টানা 31 দিন স্পিন করছি, তো আপনারা হচ্ছে স্পিনটাও করেন, কারণ এখানে একটা উইকলি রিওয়ার্ড থাকে। তো যদি এখান থেকে পেমেন্টটা পান বাই চান্স, তাহলে 9-10 হাজার প্লাম এমনিতেই আর কি আপনারা পেমেন্ট পেয়ে যাবেন, মানে $3-4 হাজার এমনিতে একটা উইকলি রিওয়ার্ড পেয়ে যাবেন। এটা ভাই মানে ভাগ্যের বিষয় আর কি, এটা নিয়ে আপনারা পড়ে থাকেন না, আপনারা হচ্ছে ডেলি স্পিন করে ট্রাই করবেন, তা না হলে বাদ দেন, কারণ এখানে 2টা করে প্লাম টোকেন আর কি খরচ হয়। তো মাঝে মধ্যে আর কি 4-5টা টানা আর কি স্পিন করেন, বাকি সময় আপনারা হচ্ছে এখানে এই অ্যাক্টিভিটি করেন আর কি, ভলিউম জেনারেট করবেন, তারপরে টোকেন স্টেক করবেন, আবার তো আনস্টেক করা যায়। এগুলো করলে আমাদের এখানে পিপি পয়েন্ট আর্ন হবে। তো এখন আসি আরও কিছু ডিটেলস নিয়ে। আমরা যদি প্রোফাইলের মধ্যে যাই, তাহলে এখানে কিন্তু পিপি পয়েন্টের পাশাপাশি ব্যাজ আমাদের কালেক্ট করতে হবে, যেটা ইম্পর্টেন্ট। ব্যাজও কিন্তু ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে টায়ার মানে হচ্ছে লেভেল আর কি। তো আমার মতে এখানে ব্যাজ এবং টায়ার তো এমনিতে দেয় নাই, হয়তো বা এগুলো অ্যালোকেশনের উপর একটা ইম্প্যাক্ট ফেলবে। যাদের কাছে ব্যাজ বেশি আছে তারা হয়তো একটু বেশি অ্যালোকেশন পাবে, এটাই তো স্বাভাবিক নাকি। সো আমরা হচ্ছে এখানে গিয়ে ব্যাজ কালেক্ট করা ট্রাই করব। এখানে ম্যাক্সিমাম ব্যাজ আপনারা হচ্ছে এখানে যেই কাজগুলো আছে না, যেমন লেভেল আপে যে কাজগুলো আছে, এখানে কুইস্টের কাজ, তারপরে এক্সপ্লোরের মধ্যে গিয়ে এগুলো যে সোয়েপ করবেন, এগুলো করলে এমনিতেই অনেকগুলো ব্যাজ আনলক হবে। বাট কিছু ব্যাজ আছে যেগুলো হচ্ছে আমাদের ডিসকর্ডের মাধ্যমে আর কি আনলক করতে হবে, ডিসকর্ড রোলের মাধ্যমে। যেমন এই যে এখানে একটা ব্যাজ আছে, যেখানে হচ্ছে আমাদের লিল গন রোলটা লাগবে, যেটা হচ্ছে ডিসকর্ডের মধ্যে আছে। ডিসকর্ডে এখানে আসার পরে আপনারা যদি এখানে এই যে রোলস ইনফোর মধ্যে যান, তাহলে এখানে দেখবেন যে 10 নাম্বার লেভেলের মধ্যে গেলে লিলগন নামের একটা রোল পাবেন। এটা হচ্ছে ডিসকর্ডের মধ্যে যদি আমরা 10 নাম্বার লেভেলে যাই, তাহলে এই রোলটা পাবো। এবং ম্যাক্সিমাম এখান থেকে আমরা যদি 55 নাম্বার লেভেলে যাই, তাহলে মুনগন নামের একটা রোল পাবো। তো এই রোলগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু বিগত সময় দেখেছি যে বিভিন্ন প্রজেক্ট জাস্ট এই ডিসকর্ডের রোলের উপরে ডিপেন্ড করে কিন্তু ভালো একটা অ্যালোকেশন আর কি দিয়ে থাকে ইউজারদেরকে। তো আমি বলবো যে ডিসকর্ডের দিকে আপনারা একটু ফোকাস দেন এইটার, যেহেতু আমাদের কাছে ভাই ফান্ড নাই, আমাদের একটু কষ্ট করে কিন্তু এখানে আমাদের আর্নিংটা জেনারেট করতে হবে। যদি ফান্ড থাকতো তাহলে $1-2 লাখ এখানে আর কি স্টেক করে রেখে দিতেন। $1-2 লাখও না, যদি $1-2 হাজার থাকতো তাহলে কিন্তু ভালো পজিশন এখানে থাকতেন। বাট যেহেতু নাই, আমাদের হচ্ছে ব্যাজ আনলক করতে হবে, যেগুলো আর কি রোলের, ওগুলো বেশি আর কি ইম্পর্টেন্ট। সো আপনারা হচ্ছে ডিসকর্ডের মধ্যে জয়েন করে এই রোলগুলো কালেক্ট করার ট্রাই করবেন লেভেল আপ করার বিনিময়ে। এখন কথা হইতেছে লেভেল আপ কীভাবে করবেন। এখানে জাস্ট চ্যাট করতে হবে। আপনারা হচ্ছে এখান থেকে নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখবেন যে ডিসকর্ডের লোগো আছে, এখানে ক্লিক করলে ডিসকর্ড সার্ভারে নিয়ে আসবে, এখানে জয়েন করে নেবেন। জয়েন করার পরে যে ভেরিফাইয়ের প্রসেসটা কমপ্লিট করতে হয়, ওগুলো কমপ্লিট করবেন। এরপরে এখানে দেখবেন যে রোলের কিছু আর কি অপশন আছে, আপনারা একটু আর কি গুতাগুতি করেন এইগুলোর মধ্যে। এখানে জেনারেলের মধ্যে গিয়ে মেসেজ করবেন, বাট এখানে নিচে দেখবেন যে একটা অপশন আছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রুপস। এখানে যাবেন, এখানে গিয়ে চুজ হোয়াট ইন্টারন্যাশনাল চ্যানেল ইভেন্ট, এখানে গিয়ে এখান থেকে আপনার হচ্ছে বাংলাদেশটা সিলেক্ট করবেন। তাহলে এখানে বাংলাদেশে যে গ্রুপ আছে এটা, তো এখানে অনেক বাঙালি ভাই আছে, প্লাস এখানে আমিও আছি। এখানে কিন্তু আমিও এখন অ্যাক্টিভ থাকার ট্রাই করতেছি, কারণ আমারও কিন্তু রোলগুলো লাগবে লেভেল আপ করার বিনিময়ে। তো এখানে আপনার হচ্ছে চ্যাট করবেন উড়াদুরা আমার সাথে, বা অন্য যারা আছে এদের সাথে চ্যাট করবেন। তাহলে এই চ্যাট করার বিনিময়ে কিন্তু আপনারা এক্সপি পাবেন, এবং এক্সপির যেই ওইটা আমি একটা ইমেজ দেখাই। আচ্ছা, যে এই ইমেজের মধ্যে দেখেন কি বলছে, ইচ মেসেজ গিভস ইউ 11 to 18 এক্সপি, মানে প্রতি মেসেজ 11 থেকে 18 এক্সপি দিবে, বাট অনলি ওয়ান্স পার মিনিট, মানে প্রতি মিনিটে আপনাদের একটা মেসেজ থেকে আপনারা 11 থেকে 18 এক্সপি পাবেন। এবং এখানে আমাদের যেটা 55 লেভেল আছে, ওইখানে যাইতে হইলে প্রায় 3.5 লাখ এক্সপি লাগবে। তো এটা বহুত, প্রায় হচ্ছে 390 ঘন্টার মতন লাগে। 390 ঘন্টায় আমি হিসাব করে দেখলাম যে 16 দিনের মতন হয়, 16 বা 17 দিন। বাট এত তাড়াতাড়ি তো হবে না, কারণ আপনারা তো আর 24 ঘন্টায় এখানে অ্যাক্টিভ থাকবেন না। তো ধরেন যে 1.5 মাস বা 2 মাস লাগবে, বা 3 মাসই লাগবে। তো এটা করলে আপনারা হচ্ছে 55 লেভেল পর্যন্ত যাবেন, এবং সবগুলো যেটা রোল আছে, প্লাস যেটা সবচেয়ে বড় রোল মুনগন, যেটা 55 লেভেলের মধ্যে গেলে দেয়, ওইটা আর কি পেয়ে যাবেন। বাট এটা আমাদের ফোকাস না, ফোকাস থাকবে যে আমরা যত বেশি পারি তত বেশি রোল আমরা নেওয়ার ট্রাই করবো একবারে যে নিব 55 লেভেলের রোল, ওইটা মানে ইম্পর্টেন্ট না। আমরা হচ্ছে ট্রাই করবো 35 আছে, এটাও আমরা নিতে পারি, এটাও খারাপ না। 1 লাখ মেসেজ লাগে, তো 1 লাখ মেসেজ তো আমরা করতে পারবোই। 1 লাখ মেসেজ করতে গেলে হয়তো বা আমাদের 1 মাস বা 1.5 মাসের মতন লাগবে। তো এতে করে কিন্তু আমরা হচ্ছে একবারে হাইয়েস্ট রোলের পরের রোলগুলো আর কি পেয়ে যাবো। ওকে, তো আপনারা হচ্ছে ডিসকর্ডের মধ্যে অ্যাক্টিভ থাকেন, এখানে এসে আপনারা চ্যাটমেট করেন। তাহলে এখানে রোলের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনারা এখান থেকে ব্যাজ আনলক হবে, প্লাস পরবর্তীতে একটা অ্যালোকেশনও আর কি মানে ইনক্রিজ হইতে পারে, কারণ এই যে আমাদের এখানে কিন্তু ডিসকর্ডটা কনেক্ট আছে। ওকে, আর এখানে কিন্তু টুইটারটাও কনেক্ট আছে। তো এখন আসি টুইটারের বিষয়ে। আমরা যদি তাদের প্রজেক্টটাকে নিয়ে টুইটারের মধ্যে কিছু পোস্ট করি, তো হয়তো বা পরবর্তীতে তারা ওইটা কাউন্ট করতে পারে, এবং ওইটাও অ্যালোকেশন দিতে পারে হালকা পাতলা। কারণ আমরা কিন্তু বিগত সময় দেখেছি যে বিভিন্ন প্রজেক্ট টুইটারের উপরে ডিপেন্ড করে কিন্তু কিছু অ্যালোকেশন দেয়, যে টুইটারের মধ্যে একটু পোস্ট করছি তাদেরকে নিয়ে, এটার জন্য একটা আর কি অ্যালোকেশন দিল। প্লাস এখানে কিন্তু তাদের গ্যালাক্সি স্টারবোর্ডের মধ্যে একটা ক্যাম্পেইন আছে,
এই যে গ্যালাক্সির স্টার বোর্ডের মধ্যে কিন্তু ক্যাম্পেইন আছে একটা, যেখানে প্রায় $4,50,000 মতন প্লাম টোকেন কিন্তু গিভওয়ে আছে, মানে রিওয়ার্ড আছে। তো এখানে ভাই আমার টুইটারের অবস্থা খুবই খারাপ, এই জন্য ঠিক মতন ওরা পয়েন্ট এখানে আর কি কালেক্ট হইতেছে না। তো আপনাদের যাদের টুইটার অ্যাকাউন্টের অবস্থা ভালো আছে, টুইটারটা অ্যাক্টিভ আছে, রিচ আছে ভালো, তারা হচ্ছে এটা ট্রাই করবেন। এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও মেক করা আছে যে কীভাবে গ্যালাক্সির স্টার বোর্ডের মধ্যে কাজ করবেন। তো ওইটা লিঙ্কটাও আপনারা আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ব্যাজ আনলক করার জন্য আমাদের দরকার হচ্ছে ডিসকর্ডে কিছু রোল প্লাস অ্যাক্টিভিটি করতে করতে অন্যান্য যে ব্যাজ আছে এগুলো এমনিতে আর কি আনলক হয়ে যাবে। তো এখন আমরা হচ্ছে যদি ফান্ড কম থাকে, আমার মতন যদি এরকম ফান্ড থাকে, তাহলে আপনারা এই ফান্ড দিয়েই হালকা পাতলা একটু সোয়েপ করে ট্রাই করবেন। আর যদি ফান্ড বেশি থাকে তাহলে আরও বেশি সুবিধা। এখানে হচ্ছে ডেইলি সবগুলোর মধ্যে ট্রানজ্যাকশন করবেন, ডিসকর্ডের মধ্যে গিয়ে হালকা পাতলা একটু চ্যাট করবেন, ডেইলি আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দেন ডিসকর্ডের মধ্যে, প্লাস হচ্ছে টুইটারের মধ্যে হালকা পাতলা পোস্ট করবেন। এবং কী পোস্ট করবেন ওইটা আমি আপনাদেরকে কিছু বলে দিই। যেমন ধরেন যে আপনার ডেইলি স্পেন্ড করলেন, তো ডেইলি যেই রিওয়ার্ডটা পাবেন ওইটা স্ক্রিনশট নিয়ে আপনার হচ্ছে টুইটারের মধ্যে দিয়ে দেবেন যে আজকে এই রিওয়ার্ডটা পাইছি, ইংলিশে লিখবেন যে টুডে আই গট দিস, এরকম আর কি লিখবেন। দেন যেমন আপনাদের ডেইলি যে পয়েন্ট আছে যে আজকে এত পয়েন্ট পাইছি, যেমন আমি হচ্ছে আজকে 1700 পয়েন্ট পাইছি, যেটা আপনাদেরকে দেখাইলামই। তো এই যে এখানে 1700 পয়েন্ট পাইছি, তো এটা একটা স্ক্রিনশট নিয়ে আপনারা পোস্ট করে দেবেন তাদেরকে ট্যাগ করে। ওকে, তো এরকম টুইটারে পোস্ট করবেন, দেন আপনারা হচ্ছে এই সোয়াপ, মোয়াপ, ভলিউম, তারপরে স্টেক এগুলো করবেন আর ডিসকর্ডের রোলগুলো কালেক্ট করবেন। তাহলে আশা করা যায় ভালো একটা রিওয়ার্ড এখান থেকে কিন্তু আমরা পাইতে পারি, যেহেতু তাদের রিওয়ার্ড পুলটা বিগ আছে। আমার র্যাঙ্ক হচ্ছে এখানে 47,000-এর মতন। তো আমি হচ্ছে আগে 1 লাখের মধ্যে ছিলাম, মানে 1 লাখেরও নিচে ছিলাম আর কি, 1 লাখ ইউজার এখানে আছে। তো এখান থেকে আমি 47 এসেছি মাত্র $10 দিয়ে। তো আপনাদের কাছে যদি আরও বেশি ফান্ড থাকে, 20, 30, 50, $100, তাহলে কিন্তু আপনারা আরও বেশি সামনে আর কি যাইতে পারবেন, হয়তো বা টপ 1000-এর মধ্যেও যেতে পারেন। কষ্ট করতে হবে ভাই এখানে ডেইলি অ্যাক্টিভিটি করার বিনিময়ে। তো মেইন কথা এটাই, যেহেতু আমাদের কাছে ফান্ড নাই, আমাদের কষ্ট করেই আর কি এখানে কাজ করতে হবে ভালো একটা রিওয়ার্ড পাওয়ার জন্য। তো আশা করি বুঝাইতে পারছি যে এখান থেকে কীভাবে ফান্ড ছাড়া বিগ একটা রিওয়ার্ড পাইতে পারেন। ব্যাজ আনলক করবেন, ডিসকর্ডের রোল, তারপরে টুইটারের মধ্যে একটু হালকা পাতলা পোস্ট করবেন তাদেরকে ট্যাগ দিয়ে, আর যাই ফান্ড আছে ওইটা দিয়ে আপনারা সবগুলোর মধ্যে, সব ডেক্সের মধ্যে আপনারা ভলিউম করার ট্রাই করবেন, তাহলে ডেইলি 2-3 হাজার পিপি পয়েন্ট করে এমনিতে পাবেন। এবং বাকি অন্যান্য সকল ডিটেলস যে কীভাবে এখানে কাজ করবেন, অ্যাকাউন্ট খুলবেন, সকল ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে বলা আছে। তো এই ভিডিওটা দেখে এখানে জয়েন করে নেন, এটার লিঙ্কও কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। ওকে, তো এই ছিল আজকে ভিডিওটা, দেখাবে পরে কোনো ভিডিওতে। যদি ভিডিওটা আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে থাকেন, এবং টেলিগ্রামের মধ্যে জয়েন করে নেন। ওকে, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।